একেবারে কনকনে ঠান্ডা, রীতিমতো জবু থবু বঙ্গবাসী। যদিও পশ্চিমী ঝঞ্ঝার জেরে শনিবার থেকে একটু হলেও তাপমাত্রার পারদ বেড়েছে, তবে এটা ভাবার কোনো কারণ নেই যে তাতে করে শীত একেবারে পত্রপাট গুটিয়ে বাংলা থেকে চলে যাচ্ছে। বৃহস্পতিবার থেকে আবারও পারদ পতন শুরু হবে বাংলায়। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করেছে 15 ডিগ্রির ঘরে, আর কাঁপুনি ধরিয়েছে উত্তরে হাওয়া। আপাতত এই হাওয়ার হাত থেকে রেহাই পাবেন না বঙ্গবাসী, জানাচ্ছে হাওয়া অফিস। এবার আপনাদেরকে বলি বাংলার কোথায় কেমন থাকবে আবহাওয়া। হাওয়া অফিস বলছে 5ই জানুয়ারি সোমবার থেকে শুরু করে 12ই জানুয়ারি সোমবার পর্যন্ত আবার নতুন করে বাংলার সব জেলাতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। জলপাইগুড়ি ও কালিম্পং জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে দু একটা জায়গায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। এদিকে সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও কাঁপুনি ধরাচ্ছে উত্তরে হাওয়া। হাওয়া অফিস সূত্রের দাবি এর নেপথ্যে রয়েছে মেঘ। দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও কড়া শীতের আমেজ রয়েছে। হাওয়া অফিস বলছে পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হলে উত্তরে হাওয়া ফের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, ফলে আগামী বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 3 দিনে নতুন করে 2 থেকে 3 ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর থেকে আর বাকি সপ্তাহে তেমন হেরফের করার সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে থাকবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ শীত আরও জাঁকিয়ে বসবে। বৃষ্টি হবে না আপাতত, সর্বত্র শুষ্কই আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। আগামী 24 ঘন্টা আমরা এরকমই, যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই, সেরকম কোনো পরিবর্তন হবে না দুই বঙ্গেই। কিন্তু তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে হ্রাস করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিবর্তন হবে 2 থেকে 3 ডিগ্রি, মানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরো কমে যাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি 2 ডিগ্রির কাছাকাছি ফল করবে। এরপরে তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে সেইটাই ধরে থাকবে, মানে সেটাই থাকবে মোটামুটি। তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী 3 দিনে, এটাই মোটামুটি রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী 4 দিন হালকা থেকে মাঝারি, আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আগামী 2 দিন। ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলিতে রয়েছে সেটা হচ্ছে 4 তারিখ সকালে, মানে কালকে সকালে রয়েছে ইস্ট বর্ধমান, ইস্ট মিদনাপুর, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, ইস্ট বর্ধমান, নর্থ 24 পরগনা। এবং আগামী পরশু সকালে, মানে 5 তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে। নতুন সপ্তাহে উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ আরও নামার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিংয়ে তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও। শীতের দাপট আরও বাড়বে আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত আরও নেমে যেতে পারে। একই সঙ্গে ঘন কুয়াশার কড়া সতর্কবার্তা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। বাকি জেলাগুলিতেও কুয়াশা থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে থাকার পূর্বাভাস রয়েছে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন শোনাই। 5 তারিখ সকালে রয়েছে কোচবিহার, দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং 6 তারিখ সকালেও কোচবিহার, দার্জিলিং, নর্থ দিনাজপুরে। আর সেই সঙ্গে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সেটা রয়েছে দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি স্নো হওয়ার সম্ভাবনাও আছে, এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে আজকে এবং আগামীকাল রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা, সেটা শুধুমাত্র দার্জিলিং জেলাতে। এরপরে মোটামুটিভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গ ড্রাই হয়ে যাবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর মোটামুটি এই পূর্বাভাস। সোমবারের মধ্যেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাবে এবং ফের উত্তরে হাওয়া সক্রিয় হবে, আর তার জেরে
বুধবারের মধ্যে ধীরে ধীরে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 2 ডিগ্রি কম। সপ্তাহের মাঝামাঝির সময় কলকাতায় পারদ আরও নেমে যেতে পারে বলেই কিন্তু পূর্বাভাস আবহাওয়া দফতরের। কনকনে ঠান্ডা একেবারে জুবুথুবু হয়ে গিয়েছে বঙ্গবাসী। আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রার পারদ আরও নামতে পারে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার তাপমাত্রার পারদ কিছুটা নেমেছিল, কিন্তু এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে তাপমাত্রার পারদ আবার নতুন করে নামতে পারে এই সপ্তাহে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে কমেছে, কিন্তু তার মানে ভাবার এটা কোনো কারণ নেই যে পত্রপাত শীত বিদায় নিচ্ছে। তবে শীতের প্রকোপ কিছুটা কমলেও বৃহস্পতিবার থেকে আবারও পতন শুরু হবে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ঘোরাফেরা করেছে 15 ডিগ্রির ঘরে, আর কাঁপুনি ধরিয়ে দিয়েছে একেবারে উত্তরে হাওয়া। আপাতত এই হাওয়ার হাত থেকে রেহাই পাবেন না বঙ্গবাসীকে জানাচ্ছে আবহাওয়া দফতর। এবার আপনাদেরকে আরও একবার বলি কোথায় কেমন থাকবে আবহাওয়া। হাওয়া অফিস বলছে 5ই জানুয়ারি সোমবার থেকে শুরু করে 12ই জানুয়ারি সোমবার পর্যন্ত আবার নতুন করে বাংলার সব জেলাতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কিছুটা অংশে হালকা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের 2-1টা জায়গায় হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। এদিকে সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও কাঁপুনি ধরাচ্ছে উত্তরে হাওয়া। হাওয়া অফিস সূত্রের দাবি এর নেপথ্যে রয়েছে মেঘ। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বাড়লেও কড়া শীতের আমেজ রয়েছে। হাওয়া অফিস বলছে পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হলে উত্তরে হাওয়া ফের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, ফলে আগামী বৃহস্পতিবার থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী 3 দিনে নতুন করে 2 থেকে 3 ডিগ্রি নামবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। তারপর থেকে আর বাকি সপ্তাহে তেমন হেরফের হবার সম্ভাবনা নেই। নতুন সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 4 ডিগ্রি নিচে থাকবে দক্ষিণবঙ্গে, অর্থাৎ শীত আরও জাঁকিয়ে বসবে। বৃষ্টি হবে না আপাতত, সর্বত্র শুষ্ক আবহাওয়াই থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার জেরে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন আরেকবার শোনাই। আগামী 24 ঘন্টা আমরা এরকমই, যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই সেরকম কোনো পরিবর্তন হবে না দুই বঙ্গেই। কিন্তু তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে হ্রাস করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিবর্তন হবে 2 থেকে 3 ডিগ্রি, মানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরও কমে যাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি 2 ডিগ্রির কাছাকাছি ফল করবে। এরপরে তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে সেইটাই ধরে থাকবে, মানে সেটাই থাকবে মোটামুটি। তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী 3 দিনে, এটাই মোটামুটি রয়েছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী 4 দিন হালকা থেকে মাঝারি, আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।